প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করেছি, এই নাস্তাটার নাম হচ্ছে পটেটো রোল। তো এই পটেটো রোলটি আমি কিভাবে তৈরি করব অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপকরণগুলো অ্যাড করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি, মরিচ গুঁড়া, একটু কালার করার জন্য একটি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, তা আমি আজকে ময়দা দিয়ে তৈরি করছি। আবারও ময়দার সাথে সবগুলো মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে এই শেপগুলো দিয়ে নিব। তো এই নাস্তাটির জন্য এখানে আমি আগে থেকে একটি ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই ডোটি আমি তৈরি করেছি পানি, তেল ও ময়দা দিয়ে। তো এখন আমি ডোটি কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে 2টি লেচি কেটে নিব, কারণ এখানে আমি 2টি রুটি তৈরি করব। একটি লেচি রেখে একটি লেচি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। শেপটি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপর অল্প পরিমাণে একটু ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিব। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি চাকুর সাহায্যে এই শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আলুর তৈরি করে রাখা এই ডোটা। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। একটু পানি লাগিয়ে নিলাম যেন নাস্তাটা ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখুন তৈরি হয়ে গেল ঝটপট এই নাস্তা, দারুণ মজাদার নাস্তাটি। তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। তো দেখুন সবগুলো নাস্তাই আমার কমপ্লিট। এখন ভেজে নেওয়ার পালা। তো প্রথমে চুলায় একটি আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিব। দেখেই বোঝা যায় নাস্তাগুলো কতটা মজাদার হবে। এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে, নাস্তাটি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল এই পটেটো রোল রেসিপি। তো এই রেসিপিটি অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।